আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে নতুন একটা প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দুঃখিত, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচ যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে তাহলে অবশ্য পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়লাভ করবে টি-টোয়েন্টি, এবং সেটা হলো ঘরের মাঠে। এবং ফিফা র্যাঙ্ক আইসিসি র্যাঙ্কিং এর দিকে অনেক উন্নতি হবে বাংলাদেশ টিমের জন্য, বিশেষ করে যদি পাকিস্তানের বিপক্ষে সিরিজটি জয়লাভ করতে পারে বা হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে বাংলাদেশের র্যাঙ্কিং এ অনেক উন্নতি হবে। আর এই দুই দলের প্রেডিকশন নিয়ে যেহেতু আপনাদের মাঝে হাজির হয়েছি, প্রেডিকশন আসলে তেমন দেওয়ার কিছু নেই আর বলাও খুব মুশকিল, যেহেতু এখানে পাকিস্তান এবং বাংলাদেশ আর মিরপুরের মাঠে হলো এক এক সময় এক এক রকম স্কোর হয়ে থাকে। কখনো বোলাররা কখনো বা ব্যাটসম্যানরা সুবিধা পেয়ে থাকে, তাই বলা খুব মুশকিল। তবে যারা প্রথমে ব্যাটিং করবে তারা যদি ১৬০ বা ৭০-এর ভিতরে রান সংগ্রহ করতে পারে, প্রথমে যারা ব্যাটিং করবে সেক্ষেত্রে হলো তাদের জয়ের সম্ভাবনাটা বেশি থাকবে এই মাঠে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার খেলায় কে এগিয়ে থাকবে? তবে আমি আমার প্রেডিকশন দিয়ে রাখছি, বাংলাদেশ এবং পাকিস্তানের এই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আমি বাংলাদেশকে এগিয়ে রাখছি। বিশেষ করে যারা অ প্রথমে ব্যাটিং করবে আর ব্যাটিং করতে নেমে যদি ১৬০ বা ৭০ রান সংগ্রহ করতে পারে, সেক্ষেত্রে তাদের জয়ের সম্ভাবনাটা বেশি থাকবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। বাংলাদেশের উল্লেখযোগ্য পারফরম্যান্স, মুস্তাফিজুর রহমান এর ওভারটা ঠিকভাবে ভালোভাবে টের পাচ্ছে অবশ্য। আ বিশেষ করে মুস্তাফিজুর রহমান শেষ যে ওভারগুলো সেই সেখানে হলো আ ভালো আ করে থাকেন, এবং যে পাওয়ার প্লে যদি বাংলাদেশ বোলাররা ভালো করতে পারে ১ম টি-টোয়েন্টির মতো, এবং সুযোগ হাতছাড়া না করে, ক্যাচ মিস না করে, আ দলগতভাবে যারা সবাই ভালো পারফরম্যান্স করবে সেক্ষেত্রে তাদের জয়ের সম্ভাবনাটা বেশি থাকবে। স্পিনারদের মধ্যে শেখ মাহাদি, রিশাদ হোসেন তারা হলো দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের, এবং হলো পাকিস্তানের তেমন একটা সুবিধা করতে পারেনি। সেটা আমরা ১ম টি-টোয়েন্টি ম্যাচে দেখেছি। বাংলাদেশে মাত্র ৩টি উইকেট ফেলতে পেরেছে। বাংলাদেশ হলো ২৭ বল এবং হলো ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় ১ম টি-টোয়েন্টিতে। আজকেও বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। আজকে যেন বাংলাদেশ জিততে পারে তাহলে অবশ্যই সিরিজ জয়লাভ করবে। অপরদিকে আজকে পাকিস্তানের জন্য হলো সিরিজ বাঁচানোর ম্যাচ। তারা হলো লড়াই করবে আজকে হলো ১-১ সমতা আনার জন্য। আর বাংলাদেশের যে বর্তমান হলো ওপেনিং জুটি পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, তারা যেভাবে খেলছে একদিন কেউ না কেউ হয়তোবা তানজিদ হাসান তামিম কোনোদিন, আবার কোনোদিন পারভেজ হোসেন ইমন, তারা হলো দলকে টেনে নিয়ে যাচ্ছে ভালোভাবে। অনেক দিন পর তামিম ইকবালের পর বাংলাদেশের বর্তমান পারভেজ হোসেন ইমন আর আমি লজ্জনা তানজিদ তামিমকে আমি সেরা ওপেনিং হিসেবে দেখছি। তারা হলো লাস্ট ২ টি ম্যাচ যদি খেয়াল করেন, শ্রীলঙ্কার ম্যাচে হলো শেষ ম্যাচ টি-টোয়েন্টি ম্যাচে তানজিদ হাসান তামিম শেষ করেছে, এবং পাকিস্তানের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমন শেষ পর্যন্ত খেলেছে। এরকম ভাবে যদি ওপেনাররা হলো ধারাবাহিকভাবে পারফর্ম করে তাহলে বাংলাদেশের ক্রিকেটের দ্রুত উন্নতি সম্ভব। শুভকামনা থাকছে বাংলাদেশ দলের জন্য। আপনারা আপনাদের মতামত জানাবেন আজকের ম্যাচে কে জয়লাভ করবে।